আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল যে ও আয়েশা, নবীজির চরিত্র কিরকম আসে? আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হন সুবহানাল্লাহ। অর্থাৎ যে মানুষের চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ হইব, এই মানুষের চরিত্র কোনো সময় খারাপ হবে না। অর্থাৎ যার কোরআন শরীফের লগে সম্পর্ক আছে, যে বন্দার কোরআন শরীফের লগে মায়া আছে, মহব্বত আছে, এই বন্দার চরিত্র কোনো সময় খারাপ হবে না। ওই বনি আল্লাহর হাবিবে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে তান বয়সতনে ছোটরে মায়া করে না, মহব্বত করে না, ওয়া লাম ইউকির কাবীরানা, তান বয়সতনে বড় যারা, তাদের সঙ্গে জমিন তাজিম করে না, সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার নীতিমালার ভিতরে না। আমার বয়সতনে ছোট যারা, এরারে আমি কিতা করতাম? মায়া করতাম, মহব্বত করতাম। আমার বয়সতনে বড় যারা, এরারে আমি সম্মান করতাম, তাজিম করতাম। কারণ আমার তনে বয়সে বড়, আমার তনে বয়সে ছোট যাইন মনে করতাম আমার তনে থাইন বালা, আমার তনে বড় যাইন থাইন আমার তনে বালা। কারণ কিতা? আমার তনে বয়সে কম, এই বন্ধায় জমিনে গুনাহ করার সময় হয়েছে না, গতিকে আমার তনে বালা। আমার তনে বড় যারা বয়সে, এরা আমার তনে বালা। কারণ এই বন্ধায় জমিনও বেশি দিন জীবন হয়েছে, আল্লাহর ইবাদত বেশি বেশি করছে, এর কারণে এই আমার তনে বালা। কও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মারিয়া দিন ইসলাম প্রচার করছেন, নিমাতই মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ জমিন দিসলা, যে নবী 63 বছরের জীবনে কোনো দিন উম্মতিরে বলেছেন না। সুবহানাল্লাহ। এত মায়ার নবী, এত দয়ার নবী, এই নবীর লোকে যদি মানুষের মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা হয়ে যায়, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা করে দিবা। কমনা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরি, এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। কিটা করতাম? গোলামি করতাম। আই যে এলাকার জোয়ান ভাই আইতে ওয়াজ এখানে আয়োজন করছেন, কিতার লাগে মানুষ দেখাইবার লাগে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়তের উপর আমল মাদার। সুবহানাল্লাহ। এর উদ্দেশ্যটা বালা, যে আমরা যদি ওয়াজ করাই, ওলামাই কেরাম হল আইবা, এরা দোয়া করবা, আলিম হল যে জমিনও যায়নি, জমিনও আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার লাগান মেসাব গেল হইত বুঝাইছে বালা হকানি আলিম হল হইত, এই জমিনও আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। এখানে এরা নবী হকলর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হকলর ওয়ারিস হইলা উলামায়ে কেরাম হল। এর কারণে আলিম হকলের সম্মান করবা, তাজিম করবা, মায়া করবা। নবীজি ফরমায়, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা জমিন উলামায়ে কেরামের সম্মান করিও, তাজিম করিও। আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী গুণের ইলমের উত্তরসূরি। হওনা সুবহানাল্লাহ। আলিম হকলে দোয়া করবা যে আল্লাহ এই গ্রামের মধ্যে ওয়াজের উসিলায়, এই গ্রাম এলাকার মধ্যে আপনার রহমত আর বরকত নাজিল করা হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর রহমত নাজিল হইব না। আয় আল্লাহ, এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান খবরবাসী তামামরে মাফ করে দেব আল্লাহ, তার খবর সব খুঁজাই গেল। বহু জোয়ান আছে নাই, মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার খবর, মারে জমিনও, মারে খবর রাখিয়া বন্ধায় ওয়াজ ভরাইতরা, ওয়াজ কালেকশন দিতরা, সবকা দিতরা। কিতা লাগে বলে এক উদ্দেশ্য হইল, যদি আমার মায়ের জমিনের ওইটা হাড়ি লইয়া দিলাম মনে, মাইরে আমি আপেল আনিয়া খাওয়াইলাম মনে, ডালিম 100 টাকায় মিলিয়ে আমার মারে আনি ডালিম খাওয়াইলাম মনে, তরমুজ খাওয়াইলাম মনে, আমার বাবারে কাপড় লইয়া দিলাম মনে, ফল টুইটা নিয়ে খাওয়াইলাম মনে। আইজ আমার মা নাই,
বাবা নাই, মা বাবার তলে যখন হরসি থামবিন আল্লাহর ঘর মসজিদের ঘর দেই ওয়াজও আমি সহ্য করি, এর সব আল্লাহ মা বাবা রুহে পাক বোঝাই রহন সুবহানাল্লাহ। ও ইরে তাই লাগে আল্লাহ কিয়ামতের দিন আমরা আল্লাহ জান্নাত জায়গা দিতে হবে আল্লাহ হুমান। বাইরে জওয়ান এই জমিনও আমরা মৌতরে ডরাইতাম, হারে ডরাইতাম, মৌতরে ডরাইতাম। যে মানুষের জমিনও মৌতরে ডরায় বন্দার দুনু জাহানোর জীবন আল্লাহ তার লাগে উজালা বানাই দিয়ে সুবহান। আমার বুজুর্গান আল্লাহ জমিন মৌত এবং হায়াত আল্লাহ জমিন কোন কারণে পয়দা করছেন? আল্লাহ ফরমায় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই জমিন আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য মৌত এবং হায়াতে আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ। মৌত খারে হয় নবীজি ফরমায় মৌত ও চিজরে খাওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, মা বাবার মায়া, আওলাদুর মায়া সারারে যে ধ্বংস করিলায় থুড়ি লাইতে পারে তার নাম হইল মৌত, তার নাম মৌত। নবীজির কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সবতনে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা? নবীজি ফরমাইল মানুষ হইল আকলমন যে মানুষের জমিনও বেশি বেশি করে মরণরে স্মরণ করে মৌতরে ইয়াদ করে ও মানুষ হইল জমিনের সবতনে আকলমন বুদ্ধিমান হও না সুবহানাল্লাহ। কারণ বন্দায় জমিনও মরণ ডরাইলে বন্দায় নমাজ ছাড়িত নাই, যে বন্দায় জমিনও মরণ ডরাইব এই বন্দায় গুনার কাম করত নাই। এর জন্য আমার বুজুর্গগণ যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। কোন মানুষ দেখা যায় হাইলাকান্দির এই বাঁশবাড়ি প্রথম খণ্ড দামছড়ার মানুষ সারাও জায়গাত মারা যায়নি। কোন মানুষ আসল নানি হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও মারা যায় নানি। কোন মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যায়। কোন মানুষ শিলচর সতেন্দ্র মোহন দেব সিভিল হসপিটালের মধ্যে মারা যায়। কোন মানুষ আছে ক্যান্সার হসপিটালও মারা যায়। কোন মানুষ খাটাখাল বাজার টেবিলারে মারিলায়। তখন মা বাবাই জমিন খান ধইল জাদুমণি যদি তুমি পালসার বাইক লইয়া যাইতাই না তাহলে টেবিলারে কোনো সময় তোমারে মারল না। খান্দইল নাই সেও বিদেশ গিয়া মারা যায়, দুঃখ লাগে। এই মাঝে কয়দিন হাইলাকান্দির বহু ভাই এই নামার বিদেশের জমিনও মারা গেছে আফসোস লাগে ভাই। মা বাবায় কোনো জাদুরে মায় বিদেশ দেননি, সাধারণ স্কুলের বোর্ডিংও দিতে মা বাবায় চিন্তা করে আমার জাদুরে আমি বোর্ডিংও দিতাম। যে জাদুর আই বালিশ তনে মাথা ভরি যায়, কমল ভরি যায়, ঠান্ডা খাইব আমার জাদুরে আমি বোর্ডিংও দিতাম। ই মায় 1 মাস 1.5 মাস পরিমাণ মার ঘুম লাগতো না, রাইতো যা গইবা চিন্তা করবা আমার জাদুয়ে ঠান্ডা খা। ই মায় জাদুরে মেঘালয়ের জমিনও দিতা নাই বাইরে। মেঘালয়ের জমিনও বহু মানুষ আমরা এলাকার মারা গেছে না। খয়লার কুয়ারিত মানুষ নিশ্চয় হামাইয়া তলে দি যাই না। আমি নিজে একবার মেঘালয় গেছি, হইলাম গিয়া দেখি আই মানুষ খালি মেঘালয় যায়, মানুষ অত পয়সা রোজি করে মানুষ হইল না নিজে পয়সার